হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্জ ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে খুব পরিচিত একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম পেঁয়াজু। তবে আজকের পেঁয়াজু তৈরি করতে কিন্তু আমি কোনো ডাল ইউজ করিনি। আর এই পেঁয়াজুটা খেতে দোকানের পেঁয়াজুর তুলনায় কিন্তু অনেক বেশি টেস্টি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আমি লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে পানির সাথে অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি আলুটা মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এখন আমি সময় নিয়ে আলুটা সেদ্ধ করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে ভালোভাবে আলুটাকে মিডিয়াম হিটে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সো ভিউয়ার্স, এই দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে আলুগুলো একটা পাত্রে তুলে নিয়ে স্ম্যাশ করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি আলুগুলো খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজুর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দা আর চালের গুঁড়ো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর এখন এখানে আমি আগে থেকে স্ম্যাশ করে রাখা আলু সেদ্ধ অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব।
সো ভিউয়ার্স, এই দেখুন আমি হাত দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন পেঁয়াজুর ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। আর হ্যাঁ, ডিম অ্যাড করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন ডিমটা রুম টেম্পারেচারে থাকে। সো ভিউয়ার্স, এখন আমি পেঁয়াজুর ব্যাটারটা ডিমের সাথে মিক্স করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি পেঁয়াজুর ব্যাটারটা বেশ ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমি ডিমের সাথে পেঁয়াজুর ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে পেঁয়াজুর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন পেঁয়াজুর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজুটা ভাজতে চলে যাব। এর জন্য আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। সো ভিউয়ার্স, এই দেখুন আমি হাই হিটে তেলটা গরম করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখুন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজুর ব্যাটার থেকে এভাবে পেঁয়াজুর শেপ করে আমি গরম তেলে অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি আপনাদেরকে আরেকটা পেঁয়াজু বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এভাবে সামান্য একটু ব্যাটার নিয়ে এভাবে পেঁয়াজুর শেপ করে গরম তেলে এভাবে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এখানে আরেকটা পেঁয়াজু অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজু দুটো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এই দেখুন পেঁয়াজুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে। আর এখন আমি একটা প্লেটে এই পেঁয়াজুগুলো তুলে নেব। তো দেখুন এভাবে আমি একটা প্লেটে এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি এইভাবে হাই হিটে সবকটা পেঁয়াজু ভেজে নিচ্ছি।
সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সবকটা পেঁয়াজু ভেজে নিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের রেসিপি ডাল ছাড়া পেঁয়াজু রেডি অ্যান্ড সার্ভড। এই রমজানে ইফতারের মেনুতে কিন্তু এইভাবে আপনারা পেঁয়াজু তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। এছাড়া বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু এই মজাদার পেঁয়াজুর রেসিপিটি অ্যাড করে নিতে পারেন। আর যারা ডাল অথবা ডালের তৈরি খাবার খেতে পছন্দ করেন না, তারা কিন্তু খুব সহজেই কম সময়ে এই মজাদার পেঁয়াজুর রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।